আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন যাবত একটু ব্যস্ত ছিলাম, অনেকদিন আপনার আমার গরুগুলো যত্ন নিতে পারি নাই। তো হঠাৎ করে দেখতেছে আমার প্রায় গরু আপনার খাবার দাবার একটু কমাই দিছে, মানে কম খাইতেছে। আর এখন আমি খাবারের বালতি তামনে পরিমাণ মতো দিয়ে দিমু। তো এখন আপনার এই 4 চামচটা দিয়ে 1 চামচ দিয়ে দিমু। প্রতি যে গরুটা একটু কম খায় এটা একটু বেশি দিমু। এরপরে এই আরডিপি যে স্যালাইনটা প্রত্যেক গরুর জন্য 2 টাকা করে দিয়ে দেবো। আর এই ওষুধ আপনার দৈনিক একবার খাওয়াবেন, সকাল বিকাল না। আর এই যে আমি এখানে যে ওষুধগুলো দিতেছি, এখানে যে যে দানাদার আমি ব্যবহার করি, এই দানাদার আমার একটা ভিডিও আছে, যদি না দেখেন আপনারা ফোন দিবেন। আপনারা অনেকে জিজ্ঞেস বলছেন যে ভাই দানাদার আপনি কি দানাদার খাওয়ান গরু মোটা তাজা করতে, ওইটার ভিডিও দেন। ভাই আমি ভিডিও দেই আপনাদের উপকারের জন্য। যদি এই উপকারের জন্য যদি একটু কথা শোনা লাগে, অনেক অনেক পাকনা মানুষ আছে যে বিভিন্ন ধরনের কথা বলে, যাই নাও বলে, না যাই নাও বলে। এখন আপনারা যদি আমি কোনো মিক্স খাবার ব্যবহার করি না। প্রথমত আমি ভুট্টা ধান আর যা ব্যবহার করি, আপনারা আমার ফোন দিবেন, একবার ডাইরেক্ট কথা বলবো সরাসরি। আমার ডিসক্রিপশন নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি একটা উপকার কাজ করতে গিয়ে যদি কথা শোনা লাগে, ভাই অনেক খারাপ লাগে। এখানে আমি ব্যবসা করতে আসি নাই, বুঝছেন। আমি আসছি যে প্রান্তিক খামারিরা যেভাবে প্রতারিত হইতাছে, ওইটাতে খামার করে লস খাইতেছে, একটু তাদেরকে একটু দেখানোর জন্য যে তারা কিভাবে লাভ করতে পারবো। তো যাই হোক ভাই, বললে অনেক কথা আইসা পড়ে, আর ভিডিওতে সব কথা বলা যায় না। আপনারা ফোন দিবেন, ইনশাল্লাহ আমি কল ধরার চেষ্টা করব। আপনাদের জন্যই তো ভাই এইটুকু। আপনারা যদি এরকম সাপোর্ট না করতেন বা না দেখতেন, তাহলে আমি সফল হইতে পারতাম না। আর অনেকদিন পরে ভিডিও দিতেছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি। আপনারা যারা ভুট্টার গুঁড়া খাওয়ান, তারা অনেকে আপনারা বলেন যে ভাই ভুট্টার গুঁড়ার সাথে দানা দানা আপনার দানা দানা বাইরে পায়খানার সাথে। তো এই দানা দানা যেহেতু বাইরে, আমার গরুর বাইরে, যেহেতু আমি সিদ্ধ করে দিতে পারি না। যারা আপনারা ভুট্টার গুঁড়ো সিদ্ধ করে দিতে পারবেন, সবচেয়ে ভালো, ওইটা হজম হবে ভালো, গরু গ্রোথ আসবো ভালো। যারা ভুট্টার গুঁড়ো সিদ্ধ করে দিতে পারবেন না, তারা আপনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই একটা স্যালাইন ব্যবহার করবেন। এটা হলো প্রফিট প্রফিট এই স্যালাইনটা 180 টাকা, রেনাটা কোম্পানির। এটা খাওয়াইলে যে গরুর যে রুমেন আছে, ওইখানে আপনার হজম যেই জীবাণুগুলো আছে ওইগুলা বাড়ে। গরুর হজম প্রক্রিয়া সবচেয়ে ভালো হয়। গরু যদি হজম প্রক্রিয়া ভালো হয়, দেখবেন গরুর রুচিও ঠিক থাকবো, গরু গ্রোথও ভালো আসবো, গরু খাবার দাবারও ভালো আসবো। এটা এখন দিব না, এটা আমি বিকালে দিব, যেহেতু আমি অনেক ওষুধ দিয়ে করছি। তো এই এখন আমি প্রত্যেকটা বালতির পানি দিয়ে 5-7 মিনিট ভিজে রাখছি। আর আপনারা সব সময় এই দানাদারটা এই 5-7 মিনিট ভিজাইয়া খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে পানির সাথেও মিশে ভালো, গ্যাসের থেকেও একটু ঘ্যাসও হয় না গরু সহজে। আর ভাই আমি কিছুই জানি না, আমি খুব একটা বোকাশোকা মানুষ, কিন্তু অতটুক জানি, যতটুক জানলে একটা খামার সে উন্নতর দিকে যাইব, আমি অতটুক জানি। আমি ভাই বেশি জানি না, আমি খুব বোকা একটা মানুষ। তো যাই হোক, এখন আমি আমার গরুগুলার এই যে দানাদার গুলা ভিজিয়ে রাখছি ওষুধ সহ, এখন দিয়ে দেবো একের পর এক।
আজকে একটু পানি কম দিতেছি, কারণ ওষুধ দিছি তো। পানি বেশি দিলে আপনার নাও খাইতে পারে, এই জন্য সব গরু একটু পানি কমাই দিচ্ছি। মাশাআল্লাহ দিলে আমার এই গরুটা আপনার স্বাস্থ্য ভালো হয়েছে, এই গরুটা। আর আমার চ্যানেলটা যদি, আমার ভিডিওগুলা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকার আসে, সাবস্ক্রাইব করুন। যদি আমার আগের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও যদি দেখেন, আপনারা বুঝতে পারবেন যে একটা খামারে কিভাবে লাভ করতে পারবো, কিভাবে আপনারা এই দুইটাটা মানে খামার লসের দিকে না যে একটু লাভের দিকে দেখতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।